ভাগবত গীতা কখনোই পুরনো হয়ে যায় না। এটি একটি সর্বস্থানে, সর্বকালে, সর্বপরিস্থিতিতে সর্বদাই ফলপ্রসূ, প্রাসঙ্গিক। আপেক্ষিক জ্ঞান পুরানো বা পরিবর্তনযোগ্য হয়ে থাকে। বিজ্ঞানীরা তাদের ত্রুটিপূর্ণ সীমিত শক্তির ইন্দ্রগুলির সাহায্যে প্রবল প্রয়াসের মাধ্যমে এক ধরনের ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যকে পরাভূত করে তার থেকে উন্নত কোনো ত্রুটিপূর্ণ আপেক্ষিক সত্যের অবতারণা করে চলেছেন। পক্ষান্তরে ভাগবদ্গীতা উপস্থাপন করছেন পরম জ্ঞান, যা প্রদত্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা, যিনি হচ্ছেন পরম পুরুষ এবং পরমেশ্বর ভগবান, যার ইন্দ্রগুলি সম্পূর্ণরূপে ত্রুটিহীন পূর্ণ। তিনি আজ থেকে 12 কোটি বছর পূর্বে এই একই জ্ঞান পৃথিবীতে প্রদান করেছিলেন। সেই একই জ্ঞান কোনোরূপ বিকৃতি বা পরিবর্তন ছাড়াই আজও বিদ্যমান। সুতরাং ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে রাজবিদ্যা, সকল জ্ঞানের রাজা। এই জ্ঞান পরম, অভ্রান্ত, শাশ্বত, স্থান কালের পরিধির অতীত। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একজন যোগী পুরুষ, বিদ্বান এবং বলশালী ব্যক্তি মাত্র নন। ভগবান কোনো সাধারণ বা এমনকি অসাধারণ কোনো মানবও নন। তিনি পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান স্বয়ং। ভাগবদ্গীতা যে সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত, তার কারণ এটি শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। অর্জুনের মতো ভগবত ভক্তই কেবল ভাগবদ্গীতা উপলব্ধি করতে পারেন। ভাগবদ্গীতা উপলব্ধির অত্যন্ত তাত্ত্বিকভাবে স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং ভক্তিপূর্ণ মনোভাব দিয়ে ভাগবদ্গীতাকে গ্রহণ করা উচিত। ভগবদ্গীতার বিষয়, মুখ্য প্রতিপাদ্য এবং লক্ষ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার অসংখ্য সংস্করণ প্রকাশিত হলেও সেগুলি যে মানুষের হৃদয়ের পরিবর্তন সাধন করতে পারেনি, তার কারণ হচ্ছে এই সমস্ত সংস্করণে শ্রীকৃষ্ণ অর্জুনকে দূরে সরিয়ে রেখে বা তাদের অস্তিত্বকে নস্যাৎ করে ভাষ্যকারেরা তাদের নিজেদের স্বকল্পিত বা সম্মত দৃষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন। তাদের ওইসব সিদ্ধান্ত আদৌ গীতার বাণী নয়, তা তাদের আপন মানস সৃষ্ট। গীতা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাণী, সেজন্য শ্রীকৃষ্ণের অভিপ্রায়কে গুরুত্ব না দিয়ে কখনোই শ্রীমদ্ ভাগবদ্গীতাকে উপলব্ধি করা সম্ভব নয়। ভগবদ্গীতা একটি বিজ্ঞান, প্রকৃত ধর্ম একটি বিজ্ঞান বিশেষ। ভগবদ্গীতায় প্রদত্ত জ্ঞান পরীক্ষাযোগ্য, সে কথা ভগবান শ্রীকৃষ্ণের কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে। কোনো ধর্মের প্রতি যদি দার্শনিক ভিত্তি না থাকে, তবে তা ভাবপ্রবণতা ছাড়া আর কিছুই নয়। আর ধর্ম ছাড়া যে কোনো দর্শন কেবল মানসিক জল্পনা কল্পনা মাত্র। ভগবদ্গীতা হচ্ছে প্রকৃত ধর্ম, যা যথার্থ দর্শনের বিজ্ঞানসম্মত উপস্থাপনা। ভগবানের বাণীর সঙ্গে স্বয়ং ভগবানের কোনো পার্থক্য নেই। সেজন্য অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ চিত্তে নিজ জীবনের পরম পূর্ণতা সাধনের লক্ষ্য নিয়ে ভগবদ্গীতার অপ্রাকৃত শব্দতরঙ্গ গ্রহণ করা উচিত। যদিও শ্রীকৃষ্ণ সেইভাবে এখন আমাদের সামনে উপস্থিত নেই, যেমনভাবে তিনি অর্জুনের সামনে ছিলেন, তবু তার শ্রীমুখ নিঃসৃত বাণী বা উপদেশ আজও অবিকৃতভাবে বর্তমান। যিনি প্রগাঢ় আন্তরিকতার সঙ্গে ভগবত প্রদত্ত বাণী অনুধাবনে প্রবৃত্ত হবেন, ভগবান তার সঙ্গে অনুরূপভাবে আদান প্রদান করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।